ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন চাঁদাবাজি দিয়ে চলে না, ঘুষ দিয়ে চলে না। তিনার শাসন চলেছে একমাত্র কার কথায়? চিল্লা এখন কার কথায়? আল্লাহর কথায়। এই জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত শান্তি, এদেশের মানুষ মুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত এদেশের সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না করা হবে। এদেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত খেলাফত ব্যবস্থা কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে খেলাফতের আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ এদেশের মধ্যে শান্তি, এই বাংলাদেশ থেকে বৈষম্য কখনো দূর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আফগানিস্তানের দিকে তাকান। দীর্ঘ 21 বছর যুদ্ধ জিহাদ করার পর 2021 সালে আগস্ট মাসে সেই আফগানিস্তান রাষ্ট্র ক্ষমতায় যায়। আজ 2025 সাল, 4 বছরের মধ্যে আরো 1 বছর আগেই সেই আফগানিস্তানের মুদ্রাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি, এত সম্মানিত করে দিয়েছে। সারা পৃথিবীর মধ্যে আমেরিকা, রাশিয়ার থেকেও আফগানিস্তানের টাকাকে, আফগানিস্তানের মুদ্রাকে সম্মানিত করেছেন কে? চিল্লা এখন কে করেছেন? আল্লাহ। কেন করেছে? তারা আল্লাহর আইন বাস্তবায়ন করেছে। আল্লাহর আইন তারা বাস্তবায়ন করেছে। এই জন্য আফগানিস্তানকে সর্বোচ্চ সম্মানের মর্যাদা কে দিয়েছেন? আমরাও চাই এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হোক। বলেন চাননি আপনারা? এই বাংলাদেশটা বৈষম্য বিরোধী হোক চান? এই বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর সোনার দেশে রূপান্তরিত হোক এই বাংলাদেশ। আপনারা চান তো ইনশাআল্লাহ? যদি আপনারা চান তাহলে আপনাদের কাজ কি বলেন? এদেশের মধ্যে যারা ইসলামী হুকুমত দিয়ে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে ভোট দিবেন না? কি বলেন, দিবেন না? অবশ্যই দিতে হবে। যদি দেন, আপনার একটি ভোটের কারণে যদি এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগে, কাল কিয়ামতের কঠিন ময়দানে হতে পারে এই ভোটের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের জরিয়া বানায় দিতে পারে কি পারে না? ভাই বলেন।